আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়? কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে? খালি পেটে ওটমিল খেলে কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে? কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস 6 দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস 6 দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে? মাকড়সা, মাছি, মশা নাকি ইঁদুর? সঠিক উত্তরটি হলো মাকড়সা। কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়? শোল মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ নাকি চিতল মাছ? সঠিক উত্তরটি হলো শোল মাছ। শোল মাছের উপকারিতা প্রচুর। শোল মাছ মানবদেহের হাড় ও মাংসপেশি গঠনে সাহায্য করে। হাড় গঠনে শোল মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্বাদু এই মাছ মানবদেহের হাড় ও মাংসপেশি গঠনে সাহায্য করে, রুচিও বাড়ায়। 100 গ্রাম শোল মাছে আছে 94 ক্যালোরি, 16.2 গ্রাম প্রোটিন, 140 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.5 মিলিগ্রাম আয়রন, 95 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 1080 মাইক্রোগ্রাম জিঙ্ক। বাচ্চাদের নিয়মিত শোল মাছ খাওয়ালে এদের হাড় ও মাংসপেশি গঠনে কার্যকারী ভূমিকা পালন করে। রাইফেল টাওয়ার নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? ইস্পাত, কাঠ, গ্লাস নাকি কংক্রিট? সঠিক উত্তরটি হলো ইস্পাত। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। রাইফেল টাওয়ারে কয়টি লিফট আছে? 2টি, 6টি, 8টি নাকি 4টি? সঠিক উত্তরটি হলো 4টি। কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? কাচের পাত্রে, তামার পাত্রে, কাঁসার পাত্রে নাকি রূপোর পাত্রে? সঠিক উত্তরটি হলো রূপোর পাত্রে। ছোটবেলায় বাচ্চাদের রূপোর ঝিনুকে দুধ খাওয়ানো হয়। বলা হয় এতে বাচ্চাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হয়। রূপোর বাসনে থাকা উপাদান মস্তিষ্কের শক্তি বাড়ায়। তাই রূপোর থালা, বাটি বা চামচ বাচ্চাদের খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর। রূপোর পাত্রে শিশুদের খাবার ও পানীয় পরিবেশনের অভ্যাস রয়েছে। শিশুদের রূপোর পাত্র ব্যবহার করা উচিত। এই পাত্রে গরম খাবার, দুধ এবং ফল রাখা যায়। অনেক লোক বিশ্বাস করেন যে রূপোর পাত্রে জীবাণু থাকে না, তাই এটি জীবাণুমুক্ত করার কোনো দরকার নেই। জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয়? লেবু, চন্দন, মধু নাকি লবণ? সঠিক উত্তরটি হলো চন্দন। খালি পেটে ওটমিল খেলে কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে? ওজন কমে, হার্ট সুস্থ থাকে, কোলেস্টেরল কমে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে, যা ওজন কমাতে সাহায্য করে।
ওটসের জল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা উন্নত করে, পাশাপাশি খাবার কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমাতে কার্যকর। ওজন কমাতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে ওটসের কোনো তুলনা নেই। এতে প্রচুর ফাইবার রয়েছে। কোন প্রাণী তার বাসা কাদা দিয়ে তৈরি করে? চাতক, ফ্লেমিঙ্গো, দোয়েল নাকি টুনটুনি? সঠিক উত্তরটি হলো ফ্লেমিঙ্গো। একজন মানুষের দিনে কতটুকু ফাইবার জরুরি? 30 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম নাকি 60 গ্রাম? সঠিক উত্তরটি হলো 40 গ্রাম। প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়? রুটি, কলা, ডিম নাকি চা? সঠিক উত্তরটি হলো কলা। ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এইসব উপাদান রক্তে অন্য কোনো উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর। সকালে সম্পূর্ণ খালি পেটে কখনোই কলা খাওয়া উচিত নয়, এমনটাই জানাচ্ছেন বিভিন্ন তথ্যসূত্র ও বিশেষজ্ঞরা। কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? লেবু, বেকিং সোডা, চিনি নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো বেকিং সোডা। মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে? তেঁতুল, দুধ, দই নাকি মাছ? সঠিক উত্তরটি হলো তেঁতুল। প্রক্রিয়াজাত মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট এবং লবণ। একদিন যদি আপনি প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকেন তবে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি 42% বেড়ে যাবে। যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে সেই সব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। এছাড়াও মাংস খাওয়ার পর যদি তেঁতুল খান তাহলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। কোন উপাদানটির জন্য দুধের রং সাদা হয়? লিউকোপ্লাস্ট, গ্লুকোজ, লাইকোপেন নাকি ক্যাসেন? সঠিক উত্তরটি হলো লিউকোপ্লাস্ট। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি হয়? ফুড পয়জনিং, ক্যান্সার, আলসার নাকি লিভার ড্যামেজ? সঠিক উত্তরটি হলো ফুড পয়জনিং। হালকা গরম জলে রসুন, আদা ও মধু মিশিয়ে খেলে কি উপকার হয়? ডায়াবেটিস কমে, আলসার কমে, ক্যান্সার কমে নাকি পেটের রোগ কমে? সঠিক উত্তরটি হলো পেটের রোগ কমে। হালকা গরম জলে আদা, রসুন এবং মধু সংমিশ্রণ খেলে পেটের বদহজম, অম্বল, পেটে ব্যথা, ফোলাভাব এবং গ্যাস সহ সমস্ত হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। খাবারের আগে এই মিশ্রণটি পান করলে পেটের সমস্যাগুলি সমাধানে সহায়তা করবে।